এই ছেলে মেয়ে প্রেম করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল। মেয়েটার হঠাৎই মন খারাপ হয়, সে তার বাবার কথা ভাবে, যার কারণে সে বলে যে আমরা পালিয়ে যাব না। এইখান থেকে তাদেরকে পুলিশের ধরে স্টেশনে নিয়ে আসে এবং দুটো ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। দুই ফ্যামিলির ভিতরে অনেক ঝগড়াঝাটি হতে থাকে। এইখানে মেয়ের বাবা কথা দেয় এই ছেলেকে মাত্র 2 মাসের মধ্যে যে কোনো সরকারি চাকরি জোগাড় করতে হবে, তাহলেই এই মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দেবে। আর যদি সে সরকারি চাকরি জোগাড় করতে না পারে তাহলে বিয়ে দেবেই না। ছেলেটা একেবারে পাগলের মতো হয়ে যায়, সারা জায়গায় সে শুধু সরকারি চাকরি খুঁজতে থাকে। ছেলেটা একটা দালালকে ধরে, দালাল সরকারি চাকরির ব্যবস্থা করে দেবে, কিন্তু তার বিনিময়ে 6 লক্ষ টাকা দিতে হবে। এখনই 2 লাখ টাকা এবং জয়নিং হওয়ার আগে বাকি টাকা। ছেলেটা মনে করে যে এত টাকা সে কোথা থেকে পাবে। সে এই কথাগুলো মেয়ের সাথে বলে। মেয়েটাও অনেক চিন্তায় পড়ে যায় যে এত টাকা কোথা থেকে নিয়ে আসবে, কিন্তু মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসত, যার কারণে এই মেয়েটা তার মার গয়না চুরি করে এনে আসে এবং একটা জায়গায় যে বন্ধক দিয়ে দেয় এবং 2 লাখ টাকা নিয়ে নেয়। ছেলেটা এই 2 লাখ টাকা এই দালালকে দিয়ে দেয় এবং ভাবে যে তার চাকরিটা হয়তো হয়ে যাবে। কিছুদিন পরে সে খোঁজ নিয়ে জানতে পারে যে ওই দালাল এখান থেকে পালিয়ে গেছে, তার অফিসটাও পুরো বন্ধ। কোনো কিছুতে এই দালালের আর খোঁজ পাওয়া যায় না। এখানে 2 মাস কেটে যায়। এই মেয়ের বাপও এখন থেকে চাপ দিতে থাকে এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এবং এই ছেলে মেয়েরও এখন কথা বলা বন্ধ হয়ে যায়। এবং যেই দিনই এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, একদম ছেলেরা দেখতে এসেছে, সেই দিনই খবর পায় যে এই দালালটা আসলে এই ছেলের চাকরি লাগানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তার কারণে তার অফিস বন্ধ ছিল। তো বর্তমানে আসলে এই ছেলেটার চাকরিটা লেগে গেছে। ছেলেটা তো অনেক খুশি হয়ে যায়, ঘুষ দিয়ে হলেও তার সরকারি চাকরি হয়ে গেছে এবং সে তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে।